নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 এই অধ্যায়টি বার করো, তাহলে সেই অধ্যায়ে তোমাদের 4 দাগের আজকে 8 নাম্বার এবং 4 দাগের 12 নাম্বার এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি। আজকের এই ক্লাসে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অঙ্কগুলি যে সমাধান, এই সমাধানগুলি অ্যাকচুয়ালি অপনয়ন পদ্ধতিতে করতে হয়। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের 4 দাগের 1 থেকে 6 নাম্বার পর্যন্ত 6টা অঙ্ক আমি কিন্তু অপনয়ন পদ্ধতিতে কিভাবে করতে হয় আমি দেখিয়েছি এবং প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আগের ক্লাসগুলো একটু ফলো করবা, ওকে। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা ইনফরমেশন, যারা পার্সোনাল ভাবে শুধু ম্যাথের ক্লাস করতে চাও, এই মুহূর্তে ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত অনলি ম্যাথ, শুধু ম্যাথের ক্লাস সপ্তাহে 2 দিন করে, প্রত্যেকটি ক্লাসের জন্য সপ্তাহে 2 দিন করে করানো হয়, ওকে। এক্সট্রা যদি তোমরা কেউ করতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ 6295087378, ওকে, এই নাম্বারে আমার সাথে একটু কন্টাক্ট করবে। এতটুকুই হচ্ছে তোমাদের কাছে আমার ইনফরমেশন দেওয়ার ছিল, ওকে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি এবার অঙ্কে। দেখো কি বলেছে 8 নম্বরে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/5 আর এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/9। এটা থেকে আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে, যে এদের ভ্যালু কত। ক্লিয়ার? দেখো এখান থেকে কিন্তু আমরা সরাসরি ডট ডট দিয়ে 1 নাম্বার, ডট ডট দিয়ে 2 নাম্বার আমরা দিতে পারছি না, ওকে। কারণ একটু আমাদের এখানে সমীকরণের একটা চেহারাতে আনতে হবে, কারণ এইভাবে দিলে আমাদের হবে না। আমরা যদি একটু কোনাকুনি গুণ করি, একের সাথে যদি এটা গুণ করি তাহলে এক্স প্লাস ওয়াই হবে ইকুয়াল টু 5 এর সাথে গুণ করলে 5xy থাকলো। এটা এবার আমরা করতে পারি, এটা ডট ডট দিয়ে আমরা 1 নাম্বার একটু লিখে নিতে পারি, 1 নং সমীকরণ, ওকে। পরেরটার ক্ষেত্রে যদি আমরা করি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 9xy হবে, কোনাকুনি গুণ করলে এটা ডট ডট দিয়ে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। বোঝা গেল? এবার 1 নং এর নিচে যদি আমরা 2 নং সমীকরণটা একটু বসিয়ে দিই, কি আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 9xy, এটা হচ্ছে ডট 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 দিয়ে আমাদের 2 নং ছিল। ক্লিয়ার? এতটুকু কিন্তু ক্লিয়ার। এবার যখন আমরা বসালাম 1 নাম্বারের নিচে 2 নাম্বার, তারপরেও যদি ক্যালকুলেশন করো তাহলে দেখা যাক যে অ্যাকচুয়ালি কি এসে দাঁড়াচ্ছে। চলো একটু ক্যালকুলেশনটা আগে করে নেই, তারপরে দেখবো। এখান থেকে আমাদের মিলানোর কিছু দরকার নেই, মিলানোর কিছু দরকার আছে, কারণ ওয়াই ওয়াই আমাদের কেটে যাবে, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, ওকে, সরাসরি কেটে যাচ্ছে। আমাদের এটা মিলানোর কোনো দরকার পড়বে না, আবার চিহ্ন পরিবর্তন করার কোনো দরকার পড়বে না, ওকে। চলো তাহলে এবার আমরা কেটে দিই সরাসরি। এই দুটো কেটে গেল, প্লাস মাইনাসের কেটে গেল। এবার যদি আমরা একটু যোগ করি, এক্স আর এক্স যোগ করলে দুটো এক্স ইকুয়াল টু, এটা যদি আমরা যোগ করি 5টা এক্স ওয়াই আর এখানে 9টা এক্স ওয়াই দুটোই, তাহলে 5 আর 9 14টা এক্স ওয়াই হচ্ছে। এখানে একটু লিখে দিবে যে যোগ করে পাই, ওকে, যোগ করে পাই। এই ভাষাগুলো একটু কিন্তু তোমাদের দিতে হবে, ওকে, ম্যাট্রিক লেভেলে এগুলো একটু দিতে হয়। এইবার যদি আমরা 2 দিয়ে যদি 14 কাটি তাহলে 7 হবে, এখানকার এক্স এখানকার এক্স কেটে যাচ্ছে, কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি কিন্তু y ইকুয়াল টু 7y, সরি এখানে অ্যাকচুয়ালি 7y হচ্ছে, 7 আর y গুণ করলে 7y ইকুয়াল টু, এদিকে কিছু নাই মানে 1, এদিকে কিছু নাই মানে 1। আমি আগে মানে y এর পদটা আগে লিখেছি, তারপরে এই দিকের পদটা লিখেছি। ক্লিয়ার? এইবার একটু বাঁ দিয়ে করি, তাহলে y ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/7, তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1/7। এখন আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে, যে কোনো একটি সমীকরণে আমরা বসিয়ে দিই। সাপোজ মনে করো আমরা এখান থেকে যদি 2 নম্বর সমীকরণটা যদি আমরা একটু কাজে লাগাই, আমি 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, ওকে। তোমরা 1 নম্বরে বসালে বসাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি 2 নম্বরে বসাচ্ছি। তাহলে যারা 1 নং এ বসাবে তারা লিখে নিবে যে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, আর যারা 2 নাম্বার দিবে তারা লিখে নেবে 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। আমি এখানে 2 নাম্বার সমীকরণে, ওকে, হ্যাঁ, 2 নং সমীকরণে এখানে y এর মান বসিয়ে পাই, এই কথাটা একটু লিখবে, 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই।
আমি এখানে কিন্তু লিখিনি। ওকে, এই কথাটা একটু লিখবে। এখন 2 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের? x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি ছিল? 9xy ছিল না? ছিল। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? দেখো এখানে 9xy তো ছিলই, আর এই ওয়াইটা যদি ওইদিকে নিই তাহলে প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু 9x ইন্টু 9x ইন্টু এই যে ওয়াই এর মান 9x তো আছে, ইন্টু ওয়াই এর মানটা হচ্ছে 1/7 প্লাস এটা 1/7 ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে, এটা উপরে উপরে গুণ করলে 9x/7 হচ্ছে, প্লাস একটা 1/7 হচ্ছে, তাই না? এটাই তো হচ্ছে। এখন x যুক্ত পদটা আমরা এক সাইডে নিই, এই x আছে আর এই পদটা এইদিকে আনলে তাহলে মাইনাস হয়ে যাবে, -9x/7 ইকুয়াল টু 1/7। ক্লিয়ার? এবার এই পদের যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে? 7x মাইনাস 9x/7 ইকুয়াল টু 1/7 হচ্ছে। ক্লিয়ার? এতটুকু যদি আমরা একটু এটা বা দিয়ে করবে, প্রত্যেকটা পদ একটু বা দিয়ে করবে। ওকে, তাহলে এতটুকু আমরা পেয়ে গেছি। দেখো 7x মাইনাস 9x/7 ইকুয়াল টু 1/7। এখন এখান থেকে আমরা আরেকটু লিখি, এটা যদি আমরা বিয়োগ করি 9টা x থেকে 7টা x যদি চলে যায় তাহলে মাইনাস 2টা x থাকবে, কারণ 9 বড়, 9 এর পাশে মাইনাস আছে সেই জন্য মাইনাস হলো, বাই 7 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 1/7, তাই না? 1/7। এবার কোণাকোণে যদি আমরা গুণ করি, মাইনাস 7 গুণা 14x ইকুয়াল টু 7, বোঝা গেল? 7 গুণা বা নিচে 7 7 যদি আমরা কেটে দিতাম তবু হতো, আমি এখানে একটু গুণ করে দিয়েছি, চলো কোনো অসুবিধা নেই। 7 গুণা 14x ইকুয়াল টু 7 অক্ষে 7। তাহলে x সমান সমান কত দাঁড়াচ্ছে? মাইনাসটা আগে নিয়ে নিই, 7/14 এসে দাঁড়াচ্ছে। এবার 7 দিয়ে যদি কাটি 7 অক্ষে 7, 7 গুণা 14, তাহলে x সমান সমান 1/2, 1/2। কিংবা এই লাইনেও যদি কাটাকুটি করতে তবু হতে। ওকে, আমরা এই লাইনে কাটাকুটি করলেও পেয়ে যেতাম, আবার এই লাইনেও যদি আমরা কাটাকুটি করতাম তবুও পেতাম। আমি এখানে একটু ক্রস গুণ করে করেছি, তোমাদের যেটা ভালো লাগে করবা, যেদিকেই করো না কেন তোমাদের মাইনাস হাফই আসবে অ্যান্সার। এখানে কিন্তু মাইনাস হাফ হবে। ওকে, কারণ মাইনাস যেহেতু আগে আছে আমাদের, তো এই জিনিসটা কিন্তু কেউ ভুল করবে না। এই যে মাইনাস ছিল, -1/2। অতএব x এর মান হচ্ছে -1/2 এবং y এর মান হচ্ছে আমাদের 1/7। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার বা 8 নাম্বার অঙ্কটি নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা পরের 12 নাম্বার অঙ্কটি। দেখো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি। দেখো কিভাবে করতে হবে। আমরা ডট ডট দিয়ে সরাসরি এটাকে 1 নাম্বার রাখি, পরে এটাকে 2 নাম্বার রাখি। ক্লিয়ার? এটা ডট 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 দিয়ে 1 নং, আর এটা ডট 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 দিয়ে আমরা 2 নং হিসেবে রাখি। এখন আমাদের মিলাতে হবে, আমরা ওয়াইটা মিলাবো, কারণ এটাতে মাইনাস আছে, এটাতে প্লাস আছে। ওকে, তাহলে মাইনাস প্লাস থাকলে আমাদের অন্য কোনো পদ মিলাতে যাব না, সরাসরি কেটে যাবে, তখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে না। ওকে, তাহলে এখানে আমাদের বি ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তার মানে 1 নং সমীকরণকে অবশ্যই বি দ্বারা গুণ করতে হবে, আর 2 নংকে আমাদের কিছু নেই মানে হচ্ছে 1 দ্বারা গুণ করতে হবে। তোমরা এখানে লিখে দিবে যে 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। এই কথাটা তোমরা আগে লিখবা। ওকে, তারপর এবার গুণটা করবা। দেখো বি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে bx হয় প্লাস by হবে, 1 নং সমীকরণ গুণ করছি, bx প্লাস by ইকুয়াল টু বি দিয়ে যদি আমরা গুণ করি ab প্লাস bb গুণ করলে b স্কয়ার। ক্লিয়ার? এবার 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে, ax মাইনাস by ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই থাকবে গুণ করলে। তাহলে এই দুটো আমাদের মিলে গেল, কেটে দিই। এবার এটা একটু যোগ করি, এখানে লিখে দিবে যোগ করে পাই, যোগ করে পাই, এই কথাটা একটু লিখে দিবে। তাহলে এখানে যদি আমরা একটু যোগ করি তাহলে ax প্লাস by সরি ax প্লাস bx হিসাবে থাকছে, তাই তো? ax প্লাস bx হিসাবে থাকছে, কারণ এর সাথে x প্লাস b এর সাথে x আছে, ইকুয়াল টু এটা যদি আমরা একটু যোগ করি তাহলে ab প্লাস b স্কয়ার, এই পদের সাথে আমাদের যোগ হবে এই টোটাল পদটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, প্লাস দিলাম। এবার প্লাস মাইনাস গুণ করলে তো মাইনাসই হয়, তাহলে এই যে মাইনাসের বি স্কয়ার প্লাসের বি স্কয়ার কেটে গেল, তাহলে এখান থেকে আমাদের x কমন নেই, তাহলে a প্লাস b থাকবে, ইকুয়াল টু এই পদে a b আছে প্লাস a স্কয়ার পড়ে আছে না, a b প্লাস a স্কয়ার পড়ে আছে, তাহলে x ব্র্যাকেটে a প্লাস b হয়ে আছে, এখান থেকে আমাদের a কমন যাবে, b প্লাস a থাকে,
এইটাই কিন্তু অ্যাকচুয়ালি a ইন্টু a প্লাস বি হিসাবে আমরা লিখতে পারি। এই পদটাকে b প্লাস a মানে a প্লাস বি। তাহলে বোথ সাইড থেকে এই যে a প্লাস বি কেটে গেল। তাহলে x ইকুয়াল টু দাঁড়ালো আমাদের এই যে a ছিল, এই a হচ্ছে আমাদের অ্যান্সার। চোখে দেখা যাচ্ছে তো, এই যে হচ্ছে a, এই এটা যে ছিল, এই এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। বোঝা গেল? এখন যে কোনো একটা সমীকরণ তোমরা বসিয়ে দাও, x এর ভ্যালু 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই, তাহলে তোমরা লিখবে যে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণ কি ছিল? x প্লাস ওয়াই ইকুয়াল টু a প্লাস বি ছিল। এবার x এর জায়গাতে a বসবে, বসে গেল, y ইকুয়াল টু a প্লাস বি। এবার y ইকুয়াল টু a প্লাস বি তো ছিল, থাকবেই। এই এটা যদি ওই দিকে নিই তাহলে মাইনাস a হয়ে যাবে, মাইনাস এর প্লাস এর কেটে গেল, তাহলে y ইকুয়াল টু বি, y ইকুয়াল টু বি। তাহলে y এর মান হচ্ছে আমাদের b পেয়ে গেছি। তাহলে এই ছিল তোমাদের আজকের 4 দাগের 8 নাম্বার এবং 12 নাম্বার অঙ্কের সমাধান। যারা বোঝনি তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, কমেন্ট বক্সে একটু কমেন্ট করবে, জানাবে যে স্যার বুঝতে পারিনি, কোথায় বুঝতে পারোনি, আমি দেখবো। ওকে, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এতটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু কমপ্লিট করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।